আরে বাবা, এমপির দোহাই, মন্ত্রীর দোহাই, বক্তার দোহাই চলবে না, কেউ দোহাই চলবে না। সব নবীরাই নিজে বলবে নাফসি নাফসি, সবার উম্মত তো নাফসি নাফসি। ঈসা রুহুল্লাহ কয় সব নবী তো তোমাদেরকে ট্রান্সফার করছে, তবে আমি যদিও পারবো না। কেন? আল্লাহ আমারে পিতা ছাড়া জন্ম দিছে, অনেকে আমাকে আল্লাহর বেটা বলে গালি দিচ্ছে। আল্লাহ যদি আজকে কয় তোরে আমার বেটা বলে গালি দিছে, তুই কি করছো, তাহলে আমি কি জবাব দিব? আমি পারবো না। তবে তোমাদেরকে আমি একটা রাস্তা দেখাই দিতে পারি। ওই আওয়াজ কালকে কোন বাংলাদেশের কিছু জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তান আছে, যারা কয় নবী হাসরের মাঠে সুপারিশ করব, দূরের কথা নবীর জান লই মিলে ঠেলা ঠেলি। দাঁত ঠেলার লাগে না। আর কয় কি রোহিঙ্গারি, কয় কি সে বলে কি? হ্যাঁ, এগুলো তো এজিদের প্রোটেকশন, এগুলো তো নজদের প্রোটেকশন, ঠিক কি না বলা? ডাক দিয়া বলে আমি পারবো না, তবে একটা রাস্তা দেখাইতে পারি। ওই সুন্নাত মান কাদ আরসালনা ক্বাবলাকা মির রাসূলিনা ওয়ালা তাজিদ লিসুন্নাতিনা তাহবিলা আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াব আসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। ঈসা রুহুল্লাহ বলেন আমি পারবো না। সব নবী তোমাদেরকে এর কাছে ওর কাছে ওর কাছে ওর কাছে পাঠিয়েছে, আমি যদিও পারবো না, তবে তোমাদেরকে একটা রাস্তা দেখাই দিই। ওই যে মাকামে মাহমুদ, ওই জায়গায় তোমরা চলে যাও, সকল মানুষ ওখানে দৌড় দিয়ে চলে যাবে। যেই ময়দানে সকল নবী নফসি নফসি বলে কাঁদতেন, ওখানে গিয়ে দেখবেন আমার নবী উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। আল্লাহু আকবার বলেন। কেন সুন্নিরা নবী নবী করে? কেন তাহিরি নবী নবী করে? কেন আল্লাহ কি সাহেব নবী নবী করে? কেন রবিউল্লাহ আলী নবী নবী করে? কেন মীর সাহেব নবী নবী করে? একটাই কারণ, এই পৃথিবীর কোন বান্ধব কাজে আসবে না, একমাত্র আমার নবী হাসরের ময়দানে আমাদের উকিল হয়ে হাকিমের সামনে সুপারিশের ফাইলটাকে ডিল করবে। আল্লাহু আকবার বলুন। আমি এই জায়গাতে স্থির থাকতে পারি না। সুন্নাত মান কাদ আরসালনা ক্বাবলাকা মির রাসূলিনা ওয়ালা তাজিদ লিসুন্নাতিনা তাহবিলা আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াব আসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। ওই যে আল্লাহুম্মা রাব্ব হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদিন ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতুর রাফিআ ওয়া বাসহু মাকামান মাহমুদা। এই মাকামে মাহমুদ কি বুঝছ বেটা? মাকামে মাহমুদ হলো আমার নবীর সিংহাসন, যাকে আল্লাহ যেই নবীকে দান করেছেন। ব্যাপারটা বুঝো, কি বলতে চাই বুঝো। সব নবীরা গিয়ে দেখবেন, সব নবীর উম্মত দেখবেন, আমার নবীর উম্মত গিয়ে বলবেন ইয়া রাসূলুল্লাহ, সব নবীর কাছে গিয়েছি, কেউ আমাদের দিকে তাকায় নাই, আপনি আমাদেরকে একটু সুপারিশ করুন। কিন্তু আমার নবী মাথা মুবারকটা উপরে তুলবে না, কারণ আল্লাহ তখন কাহ্হার, আল্লাহকে সহজ, আল্লাহ কখন সহজ হবে, কখন রহমান হবে, কখন রহিম হবে। আল্লাহ তো কুরআনে কখনো নবীকে ইয়া মুহাম্মদ ডাক দেয় নাই, এক জায়গায় ডাক দিয়েছে ইয়া আইয়ুহাল মুদাসসির, এ চাদরওয়ালা, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বল
ওয়ালা ইয়া ইয়াসিন তোহা হামিম, এভাবে রাসূলকে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহান নবী, কিন্তু ইয়া মুহাম্মদকে ডাক দেয় নাই। রাসূল যখন সিজদায় করে থাকবে আমরা গিয়ে বলবো রাসূল সারা জীবন আমাদের জন্য কেঁদেছেন, আজকে সেই উম্মত বিপদে পড়ে আপনার কাছে এসেছে, আপনি মাথা মোবারক তুলেন না কেন? আমার রাসূলের হাকিকত কেউ বুঝে না। রাসূলকে আমি যা জানি তোমরা তো জানো না, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শুনো না। শুনো, রাসূল সিজদায় পড়ে থাকবেন শেষ পর্যন্ত। রাসূল উম্মতের কথায় যখন মাথা মোবারক তুলে না, তখন আল্লাহ তো কয় বন্ধু আপনার সন্তুষ্টি আমার সন্তুষ্টি, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা সুবহানাল্লাহ। আরে জোরে, আরে জোরে সুবহানাল্লাহ। এ বন্ধু আপনার দিদি এমন দেওয়া দিব আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। ইয়া রাসূলুল্লাহ আমি জানি কার নেকি কত, আমি জানি কার বদি কত, আমি জানি কে জান্নাতি, আমি জানি কে জাহান্নামী। এরপর আমি হাসরের মাঠ কেন সাজাইছি? একমাত্র আপনার শান আমার কাছে কত মহান এটা প্রমাণ করার জন্য। ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ একবার ডাক দিব, ইয়া মুহাম্মদ। কিতাবের নাম বুখারী শরীফ। এই মৌলবী এই কিতাব নিয়ে সামনে আয়, সামনে বসো। সিন্নি খাইলে কার দ্বারা? সিন্নি খাইলে কার দ্বারা? মোল্লা ছিল্লা না। আমার নবীকে আমার আল্লাহ ডাক দিবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ওয়াসাল তুতা ওয়াসফা তুসাফা। হে বন্ধু আপনার মাথা মোবারক তুলুন, ওয়াসাল তুতা আপনি আমার কাছে চান আমি আপনাকে দেব, ওয়াসফা তুসাফা আপনি আমার কাছে যা সুপারিশ করবেন আমি তাই কবুল করব। এই তাকবীর, আল্লাহু আকবার, এই তাকবীর, আল্লাহু আকবার, ইরসালাত ইয়া রাসূলুল্লাহ আল্লাহু আকবার জোরে বলুন। আরে কান্দে নবী ইয়া উম্মতি, আমার উম্মতের কি হবে গতি গো। আল্লাহ কয় বন্ধু কি চাও? চাও না দিমু। নবী কয় কান্দে নবী ইয়া উম্মতি, আমার উম্মতের কি হবে গতি গো। উম্মতের জান্নাত দিয়া শান্তি দাও হাবিবের প্রাণ। রোজ হাসরে বসবে তোমরা নূর নবীজির সান্নাতীরা। হাত তুলে বলো ঠিক কিনা বলো। কয় কি কই নবী বলে জান নয় ঠেলাঠিলি বলি কিসে? সে কোন জায়গা ট্যাবলেট খাইছে? এ নজদির ট্যাবলেট খাইছে, এ মাথা নষ্ট হয়ে গেছে। আমরা গুনাহগার, নবী ছাড়া আমরার কোনো উপায়। এখন তোমরা যদি নবী সামাদ না মানো তোমরা যাও ব্যস্ত, আমরা জমি সামাদ মানি দুজুকে গেলে যাবো। আমরা মানি মানছি, কথা কোন ঠিক না বেঠে? আল্লাহর হাবিব আল্লাহু আকবার জোরে কর। আপনারা অনেক রাগ করতেছেন মনে হইতেছে। এই জায়গাটা আমি ঠান্ডা মাথায় কথা বলতে পারি না। কিতাবের নাম বুখারী শরীফ, বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড কিতাবুল আম্বিয়া, হাদিসটার শেষ দিকে লেখা আছে ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ওয়াসাল তুতা ওয়াসফা তুসাফা। হে বন্ধু মাথা মুবারক তুলুন, যা চান তা দিব, যা সুপারিশ করবেন আমি কবুল করব। তো সেই নবীর সুপারিশ আমরা চাই কি চাই না? কারা কারা চান হাত তুলেন। নারে তাকবীর,
এই এই শোনো, আমি কি এতক্ষণ গান কইছি? নবীর শান গাইছি? বলছিলেন আব্দুল কাদের যিনি বলছিলেন 20,000 টাকা দিবেন, এই 20,000 টাকা উনি নগদ দিয়ে দিলেন। ও আব্দুল কাদের আমার মতন দুঃখী, তার আব্বা দুনিয়াতে নাই, আমার আব্বা নাই। আল্লাহ এই আব্দুল কাদেরের দানের উসিলায় তার আব্বার কবরটাকে জান্নাত বানায় দেব না, আমিন। আমার ঈশান সুর ছন্দ নবী যদিও লাগে কারো মন্দ, নবীজির শান সুর ছন্দ যদিও লাগে কারো মন্দ, যদিও লেগে যায় দ্বন্দ্ব, আমার ঈশান আমার সুর সবই যে নবীজির জন্য, সবই যে নবীজির জন্য। কে কি বলবে সেটা দেখার সময়। আমার নবী সুপারিশ করবেন, দলিল পাইছেননি? আর একটা দলিল দিতামনি। قال النبي صلى الله عليه وسلم شفاعتي لأهل الكبائر من أمتي। আল্লাহর হাবিব বলেন আমার উম্মতের মধ্যে যারা আমি রাসূলকে ভালোবাসে কিন্তু বিভিন্ন সময় কবিরা গুনাহ কইরা ফেলাইছে, আল্লাহর আদালতে সে আসামি হয়ে গেছে, আমি রাসূল তাকে আমার প্রতি মহব্বতের কারণে ওই সমস্ত কবিরা গুনাহগারদের জন্য পর্যন্ত আমি রাসূল সুপারিশ করব। আরেকটা দলিল দিতাম নি, আরেকটা দলিল সলবনি। কলেন নবী খ্রিস্টান নাম কইতাম না, কইলে খুঁজে যাবে, কইলে কষ্ট করে বাই করে না, বহুত কষ্ট করে পড়ছি। কলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াস কলা কলা আইন দিমু আবার সুবাইয়া খাওয়াই দিও না গো না। হ্যাঁ খ্রিস্টান নাম কইতাম না, কিতাবের নাম কইতাম না, খুঁজে বাই করে যাও, বহস করলে বাই করো। ঠিক নেই? ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। হাসরের মাঠে নবীগণ সুপারিশ করবে, আলেমগণ সুপারিশ করবে, শহীদগণ পর্যন্ত সুপারিশ করবে, আর মৌলবীরা সুপারিশ খুঁজেই পায় না। আবার আল্লাহর হাবিব বলেছেন আমার মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যেই ব্যক্তি আমার রওজা মুবারক জিয়ারত করবে তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যাবে। সুপারিশ বলে খুঁজা ভাই না, তাই মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, আল্লাহর অনুমতি ছাড়া কেউ সুপারিশ করতে না। আর আমরা তো এটা মানি, ওই আল্লাহর অনুমতিতে সব হবে। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, রাসূল নিজে কথা বলে না, আল্লাহর হুকুম ছাড়া রাসূল সুপারিশ করবেন, আল্লাহর অনুমতি ক্রমে করবেন। কিন্তু কথা হলো আল্লাহর হাবিব হাসরের মাঠে সুপারিশ করবেন, এটাই চূড়ান্ত। বন্ধুর দরবারে বন্ধু থাকবেন, মাথা নত করে থাকবেন না। রাসূলের সম্মানকে আল্লাহ ওয়া রাফানা আলাকা যিকরাক বুলন্দ করে দিয়েছেন। প্রমাণ হবে একটি ময়দান, যেই ময়দান হাসরের ময়দান। আর কি কইতাম কোন, আমি ছোট্ট মানুষ, বয়স তো বেশি না, কিন্তু কইতাম গেলে বিভিন্ন অঙ্গি ভঙ্গি উল্টা পাল্টা হয়ে যায় আর কি। কিন্তু মনটা তো মানে না, বয়স যদি একটু বাড়িও তৈলে আস্তে আস্তে কমু। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতে সালাসাতুল আম্বিয়া সুম্মাল উলামা ও সুম্মাশ শুহাদা। এটা হইলো আরো পরে হায়াতে বাঁচতে ওই সময়, আর তখনকে আমি এমনি কইতারু এটা অভ্যাস হয়ে গেছে গা। এরপরে দলিল সত্য, তুই যদি না মানুষ তুই নজদির দালাল।